চাই আর সর্বোচ্চ শাস্তি হোক, ফাঁসি হোক, আমি এটাই চাই। এডাটান হাই স্কুলের একজন শিক্ষক, তার নাম আরিফ মিয়া। ওই স্কুলেরই যে একজন ছাত্রী গত 28/6/2025 তারিখ সকাল 11টার সময় তার প্রতিষ্ঠানে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে। উক্ত ধর্ষণের পরিপ্রেক্ষিতে ভিকটিমের দাদা থানায় এসে অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্থানে অভিযান করিয়া ওই আরিফ মিয়াকে গ্রেপ্তার করি। তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হয়েছে। আরিফ মিয়াকে জিজ্ঞাসাবাদে সে তার সত্যতা প্রকাশ করেছে এবং এই ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এর সাথে মেয়ে প্রাইভেট পড়তো ওই স্যারের কাছে, আইএসআইপি ক্যাডেট স্কুলে পড়ে। প্রাইভেট পড়াকালীন, আচ্ছা ঠিক আছে, স্কুলে পড়তো, তারে প্রাইভেট পড়াইতো। প্রাইভেট পড়াকালীন হ্যাঁ আর কি সম্পর্কটা কেমনে কেমনে কতটা এত দূর আগাইছে জানি না, তবে মেয়েরা শুনছি বয় বৃদ্ধি দেখায়া অনেক কিছু কয়ে হেরা তারে তার আওতায় নিয়ে গেছে। এক পর্যায়ে একদিন মানে পরীক্ষার খাতা কাটার লাগে বলে বই নেওয়ার লাগে, তা তো আমি জানি না। ওই খাতার কাটার লাগে বই নিছিন, বই নেওয়ার পরে কইছে যে তোমার বইটা তো আমার কাছে রয়ে গেছে বাসার মধ্যে। হ্যাঁ একটা প্রতিষ্ঠান খুলছে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে আমার বইটা রাখা আছে আমার রুমে, তোমার ম্যাডাম রে গিয়া বলো বইটা দিয়া দিবে। পরে ওই দিন ম্যাডাম বলে বাসায় ছিল না, তা ওই স্যার গেহেরা পিছর থেকে গেহেরা দরজা আটকে হেরা, মানে আমি কি করছে তত আমি বুঝিনি। আর একটা খারাপ ভিডিও বানাইছে, ভিডিওর ভয় দেখায়া পরবর্তীতে আরেকদিনও মানে তারে ওই মাদ্রাসার মধ্যে নেওয়াইছে, নেহেরা এই ইয়া করছে, মানে বয়স 13 বছর। হ্যাঁ বয়স 13 বছর। 2 দিন জানতে পারছি। আমার জানা মতো আমি 2 দিনে জানি। চাই আর সর্বোচ্চ শাস্তি হোক, ফাঁসি হোক, আমি এটাই চাই। ক্রিকেটের হাই স্কুলের শিক্ষক, তাছাড়াও সে তালিমুল কোরআন আন্তর্জাতিক মাদ্রাসা, একটা মাদ্রাসা, সেটারও সে ওই প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক এবং সে প্রতিষ্ঠানটা ভাড়া নিয়ে সে পরিচালনা করিতেছে।